বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা পঞ্চম শ্রেণীর এই ৮৮ পৃষ্ঠা নিয়ে এই যে আমার ৮ নম্বরটা এখন শুরু করতে যাচ্ছি। চলো ভিডিওটি না টেনে একবার সুন্দর করে তোমরা দেখবেন। চলো শুরু করে দেই। ৮-এর হলো তোমার ১, তাহলে ২ ভাগ হলো আমার হলো 1.6, হ্যাঁ, বা 1 পয়েন্ট মানে ১.৬ যেটা বলেছে, তাহলে আমার আছে ২ ভাগ হলো ১৬, হ্যাঁ। এবার এই গুণন দেওয়া আমার আছে, তাহলে নিশ্চয়ই আমার এই দশমিক জনের ১, এক ঘরের জনের ০ আসলো কত এখানে উত্তর ১ পয়েন্ট মানে 1.25, এটা কিন্তু অ্যান্সার। নাম্বার ২ কী বলছে? ৩ ভাগ হলো কত আমার হলো 0.25, তাহলে আমাদের এইটার সমান লেখা ৩ ভাগ হলো আমার হলো ৩ ভাগ হলো কত 25, হ্যাঁ। আচ্ছা, এইটা গুণন দেবেন এই দশমিক জনের ১, এই ২ ঘরের জন্য 0 অঙ্ক হলো তোমার জন্য এইটা হলো ১২, সেই অ্যান্সার, হ্যাঁ। এবার আসেন ৩ কী বলছে? তোমার ৫ ভাগ হলো কত? হ্যাঁ, ৫ ভাগ হলো 0.125, এটা কীভাবে লেখা যায়? আমরা লিখতে পারি ৫ ভাগ হলো আমার কত ১২৫, হ্যাঁ। এবার গুণন দাও। গুণন কী হলো? এই একটা আমার দশমিকের জন্য ১, এই যে ৩ ঘরের জন্য ৩টে ০, ১ ২ ৩, তাহলে অঙ্ক আসতেছে কত ৪০। এইটা হলো অ্যান্সার। এটা সেই অ্যান্সার, এটা সেই অ্যান্সার। কিন্তু এখন বোঝার বিষয় যে স্যার অঙ্কগুলো কীভাবে হইলো, এই তো। তাহলে আমরা দেখেন তো ২ ভাগ আমরা ১৬ যদি লিখি, হ্যাঁ, তাহলে এই ১৬ দিয়ে আমরা ২কে যে ভাগ দিই, তাহলে দশমিকের জন্য একটা কি ০, তাহলে এই ১৬কে ১৬ নামলো কত ৪, এই ৬ আছে ১০ করতে হলো ৪, এই দশমিকের জন্য ০, তাহলে ১৬ দুগুণে হলো কত ৩২, নামলো কত ৮, হ্যাঁ। তাহলে এই ৫ এটা হলো কত, এই যে দশমিকের জন্য ০, ৫ এটা মানে ৫ ষোলো কত হলো ৮০। আচ্ছা, এই যে এইটা যে আমার হইলো, ঠিক আছে। এখান থেকে আমি ১০ যে গুণন দেই, ঠিক আছে, এইখানে যদি ১০ জনের গুণন দেই, তাহলে কি কোনো কথা আর আছে? আমরা একবার যদি এইভাবে গুণনটা দেই, এই যে গুণনটা যদি দেই, এই দশমিক, হ্যাঁ, দশমিক ১ ২ এই ৫ গুণন হলো কত তোমার হলো এই ১০, মানে অঙ্ক এই যে ১.২৫, মানে অঙ্ক এত সুন্দর না, যদি তোমরা বোঝেন তাহলে মাথার সৃষ্টি হতো হলো ব্যাঙ্ক। এই যে এইটাই সেই অঙ্কের একটা চেহারা, আসল চেহারা। মানে মাই ডিয়ার স্টুডেন্ট, শুধু তোমাদের আমি একটা দেখাইলাম ভাগ, বাকিগুলো তোমরা এমনভাবে পারবা যে বলার মতো না। যদি তোমরা এটা দেখতে চান, কথার কথা ৩ ভাগ হলো কত ২৫, এই যে ছিল কথা, তাহলে কি ২৫ দিয়ে ভাগ হবে কিনা বলো তো তোরা? এই ৩ দশমিকের জন্য একটা ০ কি, তাই না? ২৫ শোকে আমরা ২৫, এখানে ২৫ পাইলাম, এই যে ২৫ শোকে ২৫, তাহলে ৫ আছে ১০ কত হলো ৫ হাতে হলো ১, এখানে কিন্তু মিলে গেল ০, ৩ মিলে গেল ০, এই যে আমার দশমিক ০, তাহলে ২৫ দুগুণে কত হলো তোমার সেই, এখানে হলো তোমার ৫০, ঠিক আছে, ২৫ দুগুণে ৫০। তাহলে এখন তোমরা একটা নিজের চিন্তা করো, কি চিন্তা করবেন? যে এখানে একটা নিজের চিন্তা করার বিষয় তোমাদের কোনটা, যে এই যে এইটার সঙ্গে তুমি যদি আমার হলো কত ১০০ গুণ দাও, ১০০ গুণ দাও, তাহলে ১০০ গুণ দেওয়ার সাথে সাথে তোমার একটা রেজাল্ট চলে আসবে। এই যে রেজাল্টটা আমি দেখাচ্ছি, একটু আমার সেই বিখ্যাত ক্যালকুলেটর, আমার পুস্কুপটা ক্যালকুলেটর, ঠিক আছে, এটা সুন্দর ক্যালকুলেটর। তোমরা আশা করি ক্যালকুলেটরকে একটু মূল্য দিয়ে ক্লাসটা দেখবা। এই যে ১২, ঠিক আছে, মানে একেবারে সেই জোশ, একেবারে জোশ অঙ্ক। আচ্ছা, তাহলে আমি আশা করব আর যদি ৩ নম্বরটা যদি তোমরা দেখতে চাও ওইভাবে দেখাতে পারবো, এখানে কোনো আর সমস্যা আমি মনে করব না। কেন সমস্যা মনে করব না? দেখেন, যদি আমরা ৫ দেই, এখানে যদি আমরা কী দেই, ৫ দিয়ে যে ভাগ দেই, ৫ ভাগ হলো ১২৫, তাহলে ১২৫কে যে ৫ দিয়ে ভাগ করি, দেখুন দশমিক দিলে একটা ০ নামে কি না? তাহলে এখন ০ দিয়ে তোমরা এটি গুণ দিতে হবে, নাহলে তোমরা ভাগ দিতে পারবে না তো। কারণ ৫০ তোমার ছোটো, তাহলে ০ দিয়ে গুণ দিলে সবার জন্য একেবারে একই অ্যাকুরেট, এই ০ অঙ্ক হলো তোমার জন্য ৫০, এই দশমিকের জন্য ০ কি, তাই না? এবার আমরা আর কোনো কথাই নেই, যেহেতু আমরা ৪ যে দেই, তাহলে ৪ ১২৫ হলো সেই আমার ৫০০, একে বিখ্যাত অঙ্ক, তাই না? এবার 0.04-এর সঙ্গে তুমি যদি মনে করো যে ১০০০ গুণ দাও, ১০০০ কেন হলো রে বাবা? এই যে তোমার দশমিকের জন্য ১, এই ৩ ঘরের জন্য ৩টে ০, মানে অঙ্ক হলো তোমাদের জন্য। যদি খালি একটু বোঝার চেষ্টা করো, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট অঙ্ক হবে তোমার শরীরে জীবনের জন্য। কারণ এইটা গুণ করো, তাহলে এটা ৪০ দাঁড়াইলো। ক্লিয়ার? আমরা পরের অঙ্কতে এখন আসি। অনেক আমরা অঙ্ক করলাম, আমরা এবার পরের অঙ্কতে আমরা আসি কীভাবে অঙ্কগুলো আমরা খুব ভালোভাবে সলভ করতে পারবো। আসেন, তোমার হলো কত, এই যে ৯, ৯ কী বলছে? ৯ ভাগ হলো ১.৮, আমরা এইভাবে অঙ্ক করতে পারি না ভাগ। এই যে ১৮ দশমিকের জন্য ১ ঘরের জন্য ০, অঙ্ক হলো তোমার জন্য। এই ১০ উপরে যাবে, আমরা গুণকে যদি ভাগকে গুণ দিই, তাহলে নিচের সংখ্যা উপরে যায়, অপর সংখ্যা নিচে আসে, এটা জানি কি না? অবশ্যই জানি। তাহলে জানলেই আর কোনো সমস্যা আমাদের নাই। তাহলে আসেন, এই যে তোমার ৯ দুগুণে ১৮,
এই যে হলো 5 দুগুণ হলো 10 সমান সমান হলো আমার সেই কাঙ্ক্ষিত 5। এইটাই সেই আনসার। একবারে 5 5 5 হেসে খেলে নাচ। এবার আসেন সেই কাঙ্ক্ষিত হলো আমার হলো 2 নম্বর। 2 নম্বর কী বলছে? 72 ভাগ হলো কত? সেই 1.2। এবার আসেন 72 তো রাখবে না, এই যে 12, তাহলে 72 এই যে ভাগ, হ্যাঁ, তাহলে এই যে 12 আমি রাখলাম, এই দশমিক হচ্ছে 1, 1 ঘরের জন্য 0, অঙ্ক হলো তোমার জন্য এই গুণন, উপরে হলো 10, নিচে হলো 12। তাহলে আমার দেখেন তো 6 বরং কত হলো? 72, ঠিক আছে। আচ্ছা 6 বরং হলো কত? 72। তাহলে দেখেন তো এখন মজার বিষয় সেটা হলো কত? আমাদের অঙ্ক এই যে 6 দশমিক হলো 60 হলো কি না, এটাই সেই অ্যান্সার, ঠিক আছে। আবার তারপর আসেন সেই নাম্বার হলো 3, 3 3 3 শুরু হলো দিন। তাহলে আমার আসছে 12 ভাগ হলো আমার হলো 0.04, হ্যাঁ। এবার আসেন তাহলে 12 এই যে ভাগ, এই 4 থাকলো, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, অঙ্ক হলো তোমার জন্য, উপরে হলো 10, নিচে হলো 4, ঠিক আছে। 3 4 12, তাহলে 3 10 হলো, 3 10 হলো আমার 30। এটাই সেই আনসার। কোনো এখানে কোনো ঝামেলা ঝুট আমরা কোনোটাই মনে করব না, অঙ্ক একবারে সেই সচরাচরভাবে চলবে। 4 4 4 4, হ্যাঁ সেই দেরি নেই আর। তাহলে 30, হ্যাঁ, ভাগ হলো আমার কত হলো? 0.0, হ্যাঁ 5, তাহলে আমার 30 থাকতেছে এই ভাগ, এই 5, এই যে 1 ঘরের জন্য একটা 0.1, 1 ঘরের জন্য 0, এবার 30 গুণ হলো, উপরে হলো 10, নিচে হলো সেই 5, 5 6 30, সমান হলো 6 10 60, এইটাই সেই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এবার 4 করে দিলাম, আমরা 10-এ আসি এবার। এবার 10-এর 1, মানে 10-এর 1, 10-এর 1 কী বলছে? এবার দেখেন 4 দশমিক হলো 8 ভাগ হলো 0.6, তাহলে এখানে অঙ্ক করবা জয় এবার, তাই না? এই যে 48 আমরা লিখে ফেললাম, এই 1 ঘরের জন্য, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, এই ভাগ লেখো, এই 6, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, এইবার অঙ্ক আসবে তোমার জন্য এই 10, এই যে গুণন। তাহলে এখন ভাগ, এই যে ভাগকে গুণন দিলে নিচের 10 উপরে যায়, উপরে 6 নিচে আসে, এই তো 10-এ 10 চলে গেল। এবার 6 8 হলো 48, সমান সমান হলো সেই কত হলো? কাঙ্ক্ষিত হলো সেই আমাদের হলো 8, তাই না? 8 8 8 ভালো হওয়ার পার্ট, এইটাই সেই অ্যান্সার। এবার আসেন তারপরে অঙ্ক আমাদের করব। তারপরে অঙ্ক আমার 10-এর 1 গেল, এবার 10-এর 2, 2 2 2 হাত মুখ ধুই, এই যে এখন 7.2, হ্যাঁ, এই ভাগ হলো 0.9। এবার আসেন অঙ্কের কখনো হবে না ক্ষয়, এই যে 72, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য একটা 0, এই ভাগ, এই যে 9, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য একটা 0, অঙ্ক হলো তোমাদের জন্য কোনো কিছুই নাই। এবার 10, এবার ভাগকে গুণন দিলে নিচের 10 উপরে যায়, উপরে 9 হলে নিচে আসে। এবার আসেন এই 0 0 চলে গেল, এবার 8 9 হলো 72, সমান কত? 8, ঠিক আছে। আচ্ছা 8, এটাই সেই অ্যান্সার, এইটাই সেই অ্যান্সার। এবার নাম্বার 3-এ আসেন, 3 3 3 শুরু হলো দিন, এই 0.3, হ্যাঁ, ভাগ হলো আমার 0.5। এবার আসেন 3, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, এই যে ভাগ, এই 5 রাখবো, দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, এবার আসেন সমান 3, এই 10, হ্যাঁ, এই গুণন দাও, উপরে হলো 10, নিচে হলো 5। এবার আসেন এই যে আমার 10-এ 10 চলে গেল, তাহলে 3 থাকলো, নিচে হলো 5। এবার অঙ্ককে তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা 3, এই যে 5 ভাগ দাও 3 দিয়ে, তাহলে কীভাবে আমরা অঙ্ক করবো এবার দেখেন। তাহলে এই দশমিক দিয়ে একটা 0 নাও, তাহলে 5 6 হলো 30, ঠিক আছে। তাহলে আমার এটা চলে গেল, অতএব 0 মানে এক কথা হচ্ছে 0 মানে 0.6, এইটা হলো সেই অঙ্ক। আচ্ছা এটা গেল। এবার সেই 3 চলে গেছে, এবার সে আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর কী বলছে রে বাবা? তাহলে 0.49, ভাগ হলো এই 0.7। এবার আসেন এই 49, এই দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 2 0, ভাগ এই 7, দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, তাহলে 49, নিচে হলো তোমার 100, এই গুণন দাও, উপরে 10 চলে গেল, এই 7 নিচে, তাহলে এই এখন 10 থাকতেছে, তাই না? আচ্ছা এবার আসেন 7 7 কত? 49, তাহলে এই 7/10, হ্যাঁ। তাহলে এবার দেখেন এই দশমিকের জন্য এই একটা শূন্যর জন্য একটা দশমিক এই জায়গায় আসে, তাহলে এই যে 0.7, এইটাই সেই আনসার। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? অঙ্কগুলো সেই একেবারে একই অঙ্ক, যদি তোমরা বুঝতে পারো মাথায় সৃষ্টি হবে তোমার ব্যাঙ্ক। আচ্ছা তাহলে এটা পেয়ে গেলাম। এবার আসেন সেই কাঙ্ক্ষিত 5 5 5 5 সেই হেসে খেলে নাচ, হ্যাঁ। এই যে 5 আমরা করবো এখন এই মুহূর্তে, তাহলে 5 দশমিক হলো 6, ভাগ হলো আমার 0.08, এই যেটা হলো 5, হ্যাঁ। তাহলে আসেন এই 5 6, এই দশমিকের জন্য 1 এবং 1 ঘরের জন্য 0, অঙ্ক হলো তোমাদের জন্য এই 8 লেখো, এই দশমিকের জন্য একটা 0, মানে দশমিকের জন্য 1 1, হ্যাঁ, এই 2 ঘরের জন্য 2 0, এই 5 6, নিচে হলো 10, এই যে ভাগকে গুণন দাও, উপরে গেলো আমার 100, নিচে আসলাম 8, এই যে আমার 10 10 100। ক্লিয়ার? এবার আসতেছে 7 8 56, তাহলে 7 10 70, এইটাই সেই অ্যান্সার, ঠিক আছে। মানে একবারে অঙ্ক হলো ডাল ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে, কোনো সমস্যা হবে না কখনো। এবার তোমার 6,
কাঙ্ক্ষিত 6 অঙ্কে করবে তোমার জয়। এই ভাগ, ঠিক আছে? 0.06 মানে একবারে অঙ্ক করবেন তোমার জয়। এই দশমিকের জন্য একটা শূন্য, 2 ঘরের জন্য 2টা শূন্য, হ্যাঁ? দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 0, এই ভাগ। এই 6, এই দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 0, অঙ্ক হলো তোমার জন্য। এই 100, এই যে অঙ্কের হলো বাক্স, এই যে 6, অঙ্কের হবে না কখনো ক্ষয়। আচ্ছা, এই 100কে চলে গেল। এবার 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মানে এই যে 6টা জিনিস আসছিল 3, তাহলে আমার আছে এই যে হাফ। অঙ্ক একবারে খাপের খাপ, মানে হলো এই 2 দিয়ে তুমি 1কে ভাগ দাও, দশমিক দ্বারা 0, মানে 2 দিয়ে তুমি এই 1কে ভাগ দাও, দশমিক দ্বারা 0, এই 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার হলো আমার এই যে 0.05। এইটাই সেই অ্যান্সার। কোনো ডাউট নাই। অঙ্ক এবার হয়ে গেছে, 6 হয়ে গেছে। এবার আসেন 11। এবার 11-র 1, এবার ভোর হলো, তোমরা ভালো করে দেখ। আচ্ছা, 11-র 1, মাই ডে স্টুডেন্ট। তাহলে এই যে 11 দশমিক হলো 18, তারপর ভাগ হলো তোমার হলো 4.3। এবার আসেন এই অঙ্ক, এই যে 11, এই যে 18, হ্যাঁ? এই দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য 0, এই ভাগ লেখো। এই যে 4, 3, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা দশমিকের অঙ্ক একটু ভালো করে তোমাদের জন্য যত্ন করে করতে হবে, কারণ দশমিক খেয়াল করতে হবে কোন কোন জায়গায় দশমিক আছে। এবার আসেন এই 1, 1, 1, 8, এই যে 100, হ্যাঁ? এই দশমিকের জন্য 1, 1, 2 ঘরের জন্য 0, এই গুণন দাও। এই 10 উপরে চলে গেল, নিচে 100, 4, 3, ক্লিয়ার? এই যে 10 আছে 100। তাহলে এবার দেখেন এইটাতে কাটলে দেখা যায় কি হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসতেছে 43, যদি আমাদের ভাগ করে দেয় তাহলে 26 এখানে আসে। 26, তাহলে আসতেছে কত? 26, তাহলে 2, 6, নিচে আসতে আমার 10, তাহলে এখানেতে ভাগ করি 0, একটা এই দশমিক এই জায়গায় পড়ে, তাহলে এখানে দেখেন এই 2.6, এইটাই সেই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? এবার নাম্বার 2। আচ্ছা, 2 কি বলছে? 25 দশমিক হলো 35, হ্যাঁ, ভাগ সেই কত হলো 6.5। এবার আসেন এই যে 25, 35, এবার এই দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য 0, ভাগ এই দেখেন 6, 5, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0। এবার আমরা পরের পাতা যাই, অঙ্ক সুন্দরভাবে করবো আমরা। তাহলে 25, 35, হ্যাঁ, নিচে হলো কত? সেই হলো তোমার 100, হ্যাঁ? এবার গুণন দাও, উপরে হলো সেই 10 গেল, নিচে আছে 65, 65, হ্যাঁ? তাহলে আসেন এই 10 দশমিক আমরা 10 হলো, তাই না? এই যে 10 দশমিক 100। তাহলে এখন দেখেন তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যে 65 দিয়ে আমরা 25 আর 35কে যে কাটি, 65কে 25 আর 35 দিয়ে কাটি, 25 আর 35 দিয়ে কাটি, তাহলে আসে কত? 39, 3 9, 3 9, অঙ্কের হবে না কখনো ক্ষয়। তাহলে 3 9, নিচে হলো 10, তাহলে এই যে দশমিক একটা শূন্য জন্য দশমিক এই জায়গায় বসবে কিনা, তাহলে আসলে 3 দশমিক হলো 9, ঠিক আছে? এইটাই সে অঙ্কের অ্যান্সার কয়। এবার আসেন 2 গেল, 2 এর পর আমার সেই হলো 3, 11 3 আমরা করবো, তাই না? তাহলে অঙ্কটাকে এইভাবে 22 দশমিক কত আসতেছে? 22 দশমিক হলো 8, ভাগ হলো আমার কত হলো 9.5। তাহলে এবার আসেন 22, হ্যাঁ, 8, এই দশমিকের জন্য 1, এই 1 ঘরের জন্য 0, ভাগ 9, এই 5, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, অঙ্ক হলো তোমার জন্য। এবার এই 10, এই গুণন দাও, এই উপরে 10 চলে গেল, নিচে হলো 9, এই 10 10 চলে গেল। এবার অঙ্ক কথা কয়, কীভাবে কথা কয় দেখি। আচ্ছা, এবার যদি আমরা এইটাতে কাটি, হ্যাঁ, আচ্ছা 9 আর এইটা যদি কাটি, তাহলে আমার আসে কত? 2.4। তাহলে আমার 2.4, এইটাই সে আমার হলো অ্যান্সার। 3 গেল, আবার 4, অঙ্কের 11 4 হলো কি? যে 18 দশমিক হলো 72, ভাগ হলো আমার 0.08। এবার আসেন 18, এই যে 72, এই দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য 0, এই ভাগ এই 8, এই দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য 0। এবার আসেন 18, 72, নিচে আছে তোমার 100, গুণন উপরে গেল সেই 100, নিচে গেলো 8। এবার অঙ্ক করেন ফটাফট। কি করবেন? এই 100 100 ক্যান্সেল, তাহলে এইখান থেকে এটা ভাগ করলে আমার আসে কত? তাহলে হলো 234, 234 সমস্যা হলো 234, এইটাই সেই অ্যান্সার, ঠিক আছে? আর কিছু না এখানকার অঙ্ক। আচ্ছা, তারপরে আমরা আসি। তাহলে এবার আসতেছে 11-র 5, 11-র 5 বলছে কি দেখি। তাহলে 16 দশমিক হলো 8, হ্যাঁ, ভাগ হলো 0.35, সমান লেখেন 16 8, হ্যাঁ, 16 8, এই যে এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, ভাগ, তাহলে 3 5, হ্যাঁ, এই দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য 0। তাহলে আসেন 1 6 8, এই 10, গুণন উপরে সেই 100 গেল, এই 35। তাহলে এই যে 10 দশমিক হলো কত? 100, এখানে 10 থাকতেছে, এইটাই সেই অঙ্কের বাক্স। এবার দেখেন, এবার 35 দিয়ে তুমি এটা কাটো, তাহলে অঙ্ক আসে 4 দশমিক হলো 8,
হ্যাঁ ঠিক আছে, অঙ্ক করবেন ফটাফট। তাহলে এখানে আসেন, তাহলে এখন 10 দিয়ে তুমি 4.8কে যখন গুণ করবা, 10 দিয়ে 4.8কে গুণ করবা, তখন তুমি পাবা কত, এই যে 48, এইটাই সেই অ্যান্সার। মানে একবারে ডাল আর ভাত, যদি অঙ্ক দেন মুখে যাবে তোমার একবারে পেটে। এবার আসেন সেই 6, কাঙ্ক্ষিত 6, ঠিক আছে। 6 নম্বর কি বলছে এবার দেখি। তাহলে 4 দশমিক হলো 0.5 ভাগ হলো সেই কত হলো 0.0, এই 18। এবার লেখেন এই 405, এই 0.1 2 ঘরের জন্য 0, অঙ্ক হলো তোমার জন্য। এবার আসেন এই 18, কারণ এই লিখে আমার তার লাভ নাই। তাহলে এখন আসেন 0.1 একটা 1, এবার 3 ঘরের জন্য 3টে 0, এবার 405 নিচে হলো তোমার কত, সেই 100 গুণন উপরে হলো সেই 1000, ঠিক আছে, নিচে হলো সেই 18, ঠিক আছে 18। তাহলে এবার কাটেন, এই যে আমার হলো 10 থাকতেছে। এবার নিচে যখন কাটবো তাহলে অঙ্ক একবারে ভালো মতো আমরা পাবো। আচ্ছা, তাহলে এখন হলো 10, এইটা কাটেন, তাহলে আসতে কত, সেই 405, হ্যাঁ 405। আচ্ছা দেখেন 18 দিয়ে যে আমরা 405কে ভাগ করি, তাহলে আমাদের আসে কত, তাহলে হলো আমাদের আসে হলো 22.5। এই 22.5কে আমরা 10 দিয়ে গুণ যদি করি, তাহলে আমরা অঙ্ক কত পাই সেটা একটু দেখি। আচ্ছা, গুণ হলো 10। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার সেই বিখ্যাত মোবাইল দিয়ে আমি অঙ্ক করতেছি, তোমরা একটু ভালো করে অঙ্কগুলোকে একটু ভালোবাসি একটা অঙ্ক করে দেখবেন, এই সেই অ্যান্সার। আচ্ছা, তাহলে 6 চলে গেছে, 6 নাই কোনো এবার হয়। তাহলে 7-এ আসেন। আচ্ছা, 7 হলো 2.54, ভাগ হলো 0.0 তোমার 28। এবার অঙ্ক করো, ঠিক আছে, টপ করে অঙ্কগুলো করো। তাহলে এই 2, 9 8, এই দশমিকের জন্য 1, এই 2 ঘরের জন্য 2 শূন্য, এই ভাগ। তাহলে এই যে আমার আসেন 28, এখানে শূন্যগুলো আমরা লিখে লাভ নাই, দশমিকের জন্য 1, 3 ঘরের জন্য 3টে শূন্য, ঠিক আছে। তারপর আসেন, এবার দেখেন 2 9 8, নিচে হলো তোমার 100, অঙ্কের বানান বাক্স, এই 1000, হ্যাঁ ঠিক আছে, এই 28, এই যে আমার এখানে 10 থাকতেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, ফটাফট তোমাদের এখানে বুঝতে হবে। এখন এইটা দিয়ে কাটেন, কাটলে কত হলো 10.5। যদি তোমার এইটা দিয়ে এটা কাটেন, 28 দিয়ে তোমার 298 কাটেন, তা 10.5 আসে। তাহলে এইটা এখন যখন গুণ করেন, তাহলে 10.5কে আমরা 10 দিয়ে যে গুণ করি, তাহলে 105 হয় অ্যান্সার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট খুব ভালোভাবে দেখবেন। 7 গেল, এবার 8 8 8 8, অঙ্কের মধ্যে ভালো হওয়ার সেই পার্ট, আমরা সেই 8 দিতে যাচ্ছি। এবার দেখি, এবার সেই বিখ্যাত কলম দিয়ে দেই। 8 বলতে কি, এই 5.1, এই ভাগ 0.0, এবার 25। এবার দেখেন এই 5 1, এই দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য 0, এই ভাগ, এই যে আমার 25 থাকতেছে, এই সামনে শূন্য তোলা রাখি লাভ নাই, দশমিকের জন্য 1, এবার 3 ঘরের জন্য 3টে 0, অঙ্ক হলো তোমার জন্য। এই ভাগ দাও, ভাগকে গুণে দিলে তখন নিচের সঙ্গে উপরে যায়, উপর সঙ্গে নিচে আছে 25। এবার এই যে আমার আসতেছে কত, এবার এই 0 কাটাবো, তাহলে 100 থাকতেছে, 100 থাকতেছে। তাহলে 100 যদি থাকে, আমার এখান থেকে যদি আমরা কাজ করি, কীভাবে কাজ করব, এইটা সমান আসে 5 1, এই 0 0, এখানে 25। তাহলে অঙ্কটা যদি আমরা কাটি, তাহলে আসে আমার 204। এটা কাটলে আমার হলো 204, এইটাই সে অ্যান্সার। তাহলে 204, এইটাই সে অ্যান্সার, মাত্র কথা। এবার 9, অঙ্কের পর তোমরা একবার জয়। 9 ভাগ হলো কত হলো 0.012, তাহলে আসেন 9 ভাগ। তাহলে এই দশমিকের জন্য আমার 12 ভাগের লেখা, দশমিকের জন্য একটা 1, 3 ঘরের জন্য 3 শূন্য, এবার 9 গুণন দাও, এই সেই আমার 1000 উপরে গেলো, নিচে হলো 12, ঠিক আছে। একটা চট টপ অঙ্ক করো ফটাফট। তাহলে এখানে আসতেছে আমার কত সেই, এবার দেখেন পরে আমরা কথায় যাই, তাহলে অঙ্ক আরও ভালোভাবে বুঝতে পারবো। এবার 9000, 1 2 3, ঠিক আছে, এই 12। এবার কাটাকাটি করলে আমার কত আসে 750, এইটাই সেই অ্যান্সার, এটা 750 হয়ে যায়, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে হলো সেই আঁকে ব্যাঙ্ক, যদি তার মুখে যাবে তোমার পেটে। এবার 12 নম্বর অঙ্ক করবো, অঙ্ক 12 নম্বর অঙ্ক করতে যাচ্ছি আমরা। দেখো 12, একবারে সেই 12 ক, এই 1.2 ভাগ হলো 1.2। এখানে বলছে যে নিচের ভাগফলগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়, মানে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। আমরা এইটা ভাজ্যটা বার করতে পারলে বড়, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে একবারে সেই রকম অঙ্ক। এই যে 0.1, 1 ঘরের জন্য 0, এই ভাগ 1, এই 2, এই 0.1, 1 ঘরের জন্য 0, মোট কথা দশমিক যখন ভাগাই দেবো তখন তো 12 হয়ে যায়, এই তো। তাহলে 12, নিচে হলো 10, গুণন দাও, উপরে 10, নিচে হলো 12, এই সবাই একবারে গেল, মানে হলো 1 1 1 1, সেই ভোর হলো দেখ। এবার খ, খ মানে কি, সেই খই। আচ্ছা 3.5,
হ্যাঁ, ভাগ হলো 3.5। এবার আসে তাহলে এই যে 35 লেখো, এখানে 1 0 এই ভাগ এই 35 লেখো, 1 একটা 0, ঠিক আছে। এবার লেখো, তাহলে এখানে দেখো সমান 35, নিচে হলো 10, এই গুণন দাও, নিচের 10 উপরে গেলে যাতে পারে গুণন দিলে ভাগ হয়ে যায়, গুণন দিলে ভাগে গুণন দিলে নিচের সঙ্গে উপরে যাওয়ার সঙ্গে নিচে আসে এই 35, এই 10 কাটো, এই 35 কাটো সমান 1, ঠিক আছে। মানে অঙ্ক কি সেই মার্ভেলাস অঙ্ক। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আরও দুটো অঙ্ক দিতে পারতাম, কিন্তু দিলে তোমরা বুঝতে পারবে না। তাহলে এই যে, তাহলে আসেন, তাহলে 8 1 এই 1 ভাগ এই যে আমার 8 তুমি লেখো, 1 একটা 0। এবার অঙ্ক হলো তোমার জন্য, গুণন দাও, নিচের 10 উপরে যায়, এবার উপরে 8 নিচে কথা কয়, এই 0 কাটো, এই 10 কাটো সমান 1। দেখো তোমরা এখন ভাজ্য অপেক্ষায় বড়, ভাজ্য অপেক্ষা বড়, ভাগফল কিন্তু ভাজ্য অপেক্ষা বড়, এই যে ভাগফল। তাহলে এখন লেখো এর উত্তর হলো এর উত্তর এখানে ভাগফল ভাজ্য অপেক্ষা অপেক্ষা কি বড়। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট জায়গা, তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবা। এটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। অনেকে এটা বুঝতে চায় না, এই নম্বরের খেলা, ঠিক আছে। এটা গেল সেই কাঙ্ক্ষিত। আমরা আসতেছি এবার সেই 13 নম্বরে, আমরা অঙ্ক করবো এখন, হ্যাঁ, ঠিক আছে। 13, আচ্ছা লেখো গাড়িটি 2.5 ঘন্টায় যায় কত 4.5 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা এভাবে অঙ্কটা বুঝে দিই আস্তে আস্তে। কিলোমিটার, যে গাড়িটি 2.5 ঘন্টায় যায় 4.5 কিলোমিটার, ঠিক আছে। তাহলে গাড়িটি 1 ঘন্টায় যায়, তার মানে লিখি 4.5, নিচে আসলো কত, এই 2 হলো এই 5। আমরা দশমিক কেটে দিতে পারি কি না? অবশ্যই পারি। তাহলে এইটা আমাদের অ্যান্সার একবারে আমরা করতে পারি, যে হলো 45.8 কিলোমিটার। এটাই সেই উত্তর, ঠিক আছে। এখন যদি তোমরা এখানে ভাগটা করতে চাও, ভাগটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবো, সমস্যা নেই। প্রথমে ভাগ আমি দেখাই দিছি। এবার 13 গেল 14, এবার 14, কাঙ্ক্ষিত সেই 14। ভিডিওটা এমনিতে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি আছে, দেওয়া আছে, লেখো। মানে এখানে বলাই আছে, এই যে অঙ্কগুলো এভাবে বলছে, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার, এর প্রস্থ এত মিটার হলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য যেমন নির্ণয়ের কথা বলছে। আচ্ছা লেখো, দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল তোমার 729 বর্গ মিটার, হ্যাঁ। আচ্ছা, এবং প্রস্থ পুরো প্রস্থ হলো 22.5 মিটার, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল, আমরা জানি, তোমরা জানেন, সবাই জানে। আমরা জানি আয়তাকার, হ্যাঁ, আয়তাকার জমির ক্ষেত্রফল সমান হলো কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। অঙ্ক করো তোমরা হাতে নিয়ে আসতো। আচ্ছা, তাহলে আমার দরকার কি, দৈর্ঘ্য আনতে হবে। তা দৈর্ঘ্যটাকে এই দিকে টানি নিয়ে আসো তোরা, দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ। মানে তাহলে না হলে তোমার অঙ্ক পাবা না। তাহলে ক্ষেত্রফল, ঠিক আছে। না হলেও ক্ষেত্রফল দূরের কথা, আসবে তোমার চোখে জল। তাহলে আমার কার দরকার, দৈর্ঘ্য। মানে অঙ্ক যদি একবার বুঝতে পারেন জীবনে তোমরা সায়েন্সা, ঠিক আছে। এই যে ভাগ হলো সেই প্রস্থ, এটা গুণ আছে, এখানে ভাগ দাও প্রস্থ, মানে অঙ্ক তোমার জন্য একবারে এলা। আচ্ছা, দৈর্ঘ্য সমান হলো কত, ক্ষেত্রফল কত ছিল আমাদের, ক্ষেত্রফল ছিল সেই কাঙ্ক্ষিত 729, এই যে 729, আর প্রস্থ ছিল কতটা বাবা, এই 22.5, ঠিক আছে। অঙ্ককে দেখে তোমরা হেসে খেলে তোমরা নাচ, কোনো সমস্যা নেই। এই যে কাটো, তাহলে আসতেছে 3.24, হ্যাঁ। তাহলে আমরা পাইলাম কত, যে 32, হ্যাঁ। এখানে আমরা একটা এই দশমিকের জন্য একটা 10 ছিলাম, এই যে 10, হ্যাঁ। এটা কাটাকাটি করে পেলাম, এটা এই যে কাটাকাটি করে পেলাম, এটা 3.24 পেলাম। সাথে আমার 10 গুণন আছে, এই দশমিকটা ভাগাই দিছি, দিয়ে আমরা 10 লিখছি। তাহলে আমরা পাইলাম কত, 32.4 মিটার, ঠিক আছে। এইটাই দৈর্ঘ্য, কিন্তু দৈর্ঘ্যটা আমরা অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যটা অলরেডি পেয়ে গেলাম, এইটাই সেই আনসার, হ্যাঁ, যে 32.4, ঠিক আছে। 32.4 হলো মিটার। আচ্ছা, পরেরটা আমরা আসি এখন। এই যে এত মিটার লম্বা একটি লোহার খণ্ডের এত কেজি, লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করতে বলছে। মানে এই অঙ্কগুলো হলো ডাল আর ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এবার আসেন, তাহলে 3.25 মিটার
25 মিটার লম্বা লোহার লোহাকে হার বসা লোহার খণ্ডের খণ্ডের হ্যাঁ খণ্ডের ওজন হলো কত 15.6 সেই কেজি হ্যাঁ। তাহলে এবার লেখেন যে 1 মিটার অতএব 1 মিটার লম্বা লোহার খণ্ডের ওজন কত পেলাম আমরা যে 15.6 ভাগ হলো আচ্ছা 15.6 ভাগ হলো সমান কত হলো 3.25 এটা হলো সমান কেজি হ্যাঁ। আচ্ছা দেখেন তাহলে সমান আসতেছে কত এই 15 আমার 5 6 এই দশমিকের জন্য 1 ঘরের জন্য 0 এই সে ভাগ অঙ্ক তোমার জন্য 3.25 হ্যাঁ। তাহলে এই 1 ঘরের জন্য একটা দশমিকের জন্য 1 এই 2 ঘরের জন্য 0 এই কেজি লিখতে পারেন ঠিক আছে। এবার আসেন 1 5 6 নিচে হলো 10 এই গুণন দাও উপরে গেল তোমার 100 নিচে হলো 325 মানে অঙ্কগুলো তো আগে থেকে আমরা দেখাইছি ঠিক আছে। এই কেজি লেখো তাহলে এবার দেখেন এইটা কাটেন তাহলে 10 থাকেছিল কিনা আচ্ছা থাকে তাহলে আমরা সোজাসুজি পাইলাম কত এবার উপরে পেলাম আমরা কত 15.60 নিচে এলা পেলাম 325 ঠিক আছে। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাই অঙ্ক কত যে 4.8 এবার এই 4.8 এইটাই সে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার মানে এটা কেজি এটাই। মাই ডিয়ার স্টুডেন্ট আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।